ইকুয়াল টু এই যে এই ফিল্ড 3 এর প্রপার্টি থেকেই জানি আমরা 1 থেকে 3, রাইট? এটাকে আমরা কি একটু মডিফাই করে লিখতে পারি? 1 থেকে 2 ইকুয়াল টু 2 থেকে 3। ভালো করে খেয়াল করো কি লিখলাম। 0 থেকে 2 ইকুয়াল টু 1 থেকে 3, এটা আমরা জানি ফেইল 3 এর প্রপার্টি থেকে, কারণ আমরা জানি যে ফেইল 3 যেটা ইনিশিয়ালি আমরা যেখান থেকে শুরু করছিলাম। বাট যেহেতু স্ট্রিং সমান, একেবারে সমান সমান, এইটাকে যদি এক ঘর আগাই দেই, এটাকেও যদি এক ঘর আগাই দেই, তাহলেও তো সমান হবে, কারণ হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে প্রথম ক্যারেক্টারটা ইগনোর করছি। এন্ড সেম লজিকে আমরা তাইলে যেহেতু 0 থেকে 1 ইকুয়াল টু 1 থেকে 2, তাইলে আমরা তো এখানে বলতে পারি যে 0 থেকে 1 ইকুয়াল টু 1 থেকে 2 ইকুয়াল টু 1 থেকে 2 থেকে 3। সো যেটা বেসিক্যালি দাঁড়াইতেছে, ভালো মানে ইমপ্লিকেশনটা খেয়াল করো, যে আমাদের এখানে যেটা হচ্ছে যে আমি এটাকে এখন আরেকটু কঠিন একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবা। ধরো এ বি এ বি এ বি এরকম একটা অবস্থায় আছি আমরা রাইট নাও, বা আরো দুটো এ বি ভাই, এবং 0 1 2 3 4 5 6 7। এক্সেলেন্ট। এখানেও যদি আমরা সেম লজিকটা দাঁড় করাই, খেয়াল করো যে আমরা রাইট নাও ধরো আসি হচ্ছে ফেইল 4 এ, ফেইল 3 তে, এবং ফেইল 3 এর ভ্যালু হইতেছে তোমার কত 2 আর কি, কারণ এ বি এই গোটা স্ট্রিংটা ম্যাক্সিমাম প্রপার প্রিফিক্স ম্যাচ করে হচ্ছে এ বি পর্যন্ত, এর চেয়ে বেশি কিন্তু ম্যাচ করে না। সো 2। যখন আমি ফেইল 4 বের করতে চাবো, মানে এ বি এ, এটা যখন আমি বের করতে চাবো, ফেইল 4 বের করতে চাই, আমি অবভিয়াসলি দেখবো যে হচ্ছে যে প্রথমেই যেটা ম্যাচ করার ট্রাই করবো যে কি জানো, 0 থেকে তোমার হচ্ছে যে এটা সরি এ বি তো ছিল কত দূর, এ বি ছিল হচ্ছে 2। সো 0 থেকে 1 ইকুয়াল টু আমি অলরেডি জানি হইতেছে 2 থেকে 3, এটা আমি অলরেডি জানি, এটা সত্যি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি প্রথমেই ট্রাই করবো এটা মিলাইতে যে এ বি এ মানে এর যে পরের ক্যারেক্টারটা, 0 থেকে 1 এর যে পরের ক্যারেক্টারটা, আর 2 থেকে 3 এর যে পরের ক্যারেক্টারটা, এই দুইটা ক্যারেক্টার প্রপারলি ম্যাচ করে কিনা। যেমন এই ক্ষেত্রে আমাদের পার্টিকুলারলি দেখতেছি আমরা ম্যাচ করে, তো আমরা কোনো বদান না করে আমরা বলে দিব যে ফেইল 4 এর লেংথ হবে 3। কেন ফেইল 4 এর লেংথ হবে 3? কারণ আমরা ইজিলি বলতে পারতেছি যে আমরা দেখতেছি যে 0 থেকে 1 এর পরের ক্যারেক্টার 2, আর 2 থেকে 3 এর পরের ক্যারেক্টার 4, এই দুইটা ক্যারেক্টার কিন্তু আইডেন্টিক্যাল। আমরা একেবারে চোখ বন্ধ করে জাস্ট এই কম্পারিজনটা করেই বলে দিতে পারতেছি, সিম্পল। কিন্তু যদি এই পরের ইমিডিয়েট পরের ক্যারেক্টারটা ম্যাচ না করতো, আচ্ছা ইমিডিয়েট পরের ক্যারেক্টারটা ম্যাচ না করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই ক্যারেক্টারটাকে সি দিলে আসলে আরো বুলেট হয়ে যাবে। দাঁড়াও, এটা কি করা যায়, একটা সেকেন্ড। আমরা এই এক্সাম্পলটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, ধরো এইখানে না, এখানেও সি দিতে পারবো না, এখানে ধরো এ দিলাম, রাইট? এটা দেখো। সো আমরা আবার একটু আসি, ধরো যে আমরা না আগের পার্টটা সেম থাকতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, আমরা এবার ফেইল 5 বের করতে চাই। ওকে, ফেইল 5, আর এখানে উপরে বাকি দুটো আপাতত দরকার নাই। হ্যাঁ, ফেইল 5 বের করতে গিয়ে আমরা যখন দেখতেছি যে আমাদের আগের থেকে ম্যাচ করা আছে হইতেছে 3 লেংথ। সো বেসিক্যালি যেটা আছে আমাদের অলরেডি 0 থেকে 2, আর 0 থেকে 2 এবং 2 থেকে 4, এই দুই পার্টগুলো সমান। এক্সিলেন্ট। কিন্তু এর পরের ক্যারেক্টার নিয়ে আমি যখন ম্যাচ করতে যাব, 0 থেকে 2 এর পরের ক্যারেক্টার হচ্ছে 3 নাম্বার বি, আর 2 থেকে 4 এর পরের ক্যারেক্টার হচ্ছে 5 নাম্বার ক্যারেক্টার এ, দুইটা ম্যাচ করে না। সো আমরা কিন্তু ফেইল 5 এর ভ্যালুতে 4 অ্যাসাইন করতে পারতেছি না। আমাদের যেটা করতে হবে, আমরা জানি 0 থেকে 2 আর 2 থেকে 4 সমান, কিন্তু এর পরের ক্যারেক্টার ম্যাচ করে না। সো আমরা এক স্টেপ ব্যাকওয়ার্ডস যাব। ব্যাকওয়ার্ডস যাব মিন্স কি, 0 থেকে 2, এই যে 2 এর ফেইল লিংকটা কোথায়? 2 এর ফেইল লিংক হচ্ছে এক লিংক। কেন দেখো, এই যে এ বি এ যে প্রিফিক্সটা ছিল, এই এর দূরের মধ্যে তুমি যদি ম্যাক্সিমাম প্রপার প্রিফিক্স দিয়ে ম্যাচ করার চেষ্টা করো, দেখবা হইতেছে সেটা হচ্ছে শুধু এই এ আর এই এ সমান। সো আমরা বলতে পারি যে ফেইল 2 এর ভ্যালু অ্যাকচুয়ালি ছিল 1। ওকে ফাইন। সো এটা থেকে আমরা বলতে পারি 0 থেকে 0 ইকুয়াল টু আমার 2 থেকে 2, এটা তো আমি বলতেই পারি। এবং এই যে জিনিসটা আমাদের আছে, সেটা থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস ইমপ্লাই করতে পারি। সেটা কোনটা বলতো? আমরা এটা ইমপ্লাই করতে পারি যে 0 থেকে 2 ইকুয়াল টু 0, 2 থেকে 4, সো 2 থেকে 2 ইকুয়াল টু নিশ্চয়ই 4 থেকে 4, এটাও কিন্তু আমরা ইমপ্লাই করতে পারি এখানে। এটা কিন্তু খুবই এক্সিলেন্ট একটা জিনিস, রাইট? সো এটা হওয়ার ফলে যেটা হচ্ছে, হ্যাঁ, এটা হওয়ার ফলে যেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে আমরা বলতে পারতেছি যে তাহলে নিশ্চয়ই 0 থেকে 0 ইকুয়াল টু 2 থেকে 2 ইকুয়াল টু 4 থেকে 4, একেবারে একটা
মানে এই এবং এই জিনিসটা তুমি যদি আরো স্টেপ চেইন ব্যাক করো তুমি অলওয়েজ দেখবে এই জিনিসটা ট্রু। হ্যাঁ মানে এই আমরা চেইন ব্যাক করলাম না, চেইন ব্যাক করলাম মানে হচ্ছে ফেল দিয়ে যখন পরেরটা ম্যাচ করাইতে পারলাম না তারও ফেলে গেলাম, এটা দিয়েও যদি ম্যাচ করাইতে না পারতাম তারও আগের ফেলে যেতাম। বাট ফেলে যেতে যেতে আমরা অলওয়েজ এটা দেখাতে পারবো যে এখন রাইট নাও যতটুকু প্রিফিক্স নিয়ে কাজ করতেছি সেইটা অলওয়েজ ধরো যে এই এক লেন্থের নিয়ে কাজ করতেছি রাইট নাও এইখানে এসে সেটা অলওয়েজই আগের জনের লাস্টের পার্টের সাথে ম্যাচ করবে এই প্রপার্টির কারণে। কারণ হচ্ছে এই যে মানে রিপিটেডলি যে সবাই ম্যাচ করে এই কারণে এর সাথে এ ম্যাচ করতো, তারপর আবার এর সাথে এর সাথে এ ম্যাচ করে, তো এর সাথে অবশ্যই আবার এটা ম্যাচ করবে, মানে এরকম রিপিটেড চেইনিং এর কারণে আমরা অলরেডি দেখাতে পারবো যে এইটার সাথে অবশ্যই এটা ম্যাচ করে। সো এটা হওয়ার ফলে সুবিধা যেটা হয়েছে কি জানো, আমরা এর পরের স্টেপে যেটা চেক করব সেটা কি, সেটা হচ্ছে আমরা এর পরের স্টেপে দেখবো যে এই দুইজনের পরের ক্যারেক্টার সমান কিনা। তো আমরা রাইট নাও কনসিডার করছি কাকে কাকে 0 আর 4 এই দুইজনকে। তো আমরা এই এ আর এই দুইজনের পরের ক্যারেক্টার সমান কিনা আমরা এইটা ম্যাচ করার ট্রাই করবো। এবার আমরা দেখতেছি স্টিল ম্যাচ করে না, স্টিল সমান না। স্টিল যখন সমান না আমরা আবার ফেইলে ব্যাক করার চেষ্টা করবো। এবার কার ফেইলে যাব, 1 এর ফেইলে যাব। 1 এর ফেইল মানে কি, 1 এর ফেইল মানে হচ্ছে 0। 1 এর ফেইল 0 কেন, কারণ শুধু যদি এক লেন্থের সাবস্ট্রিংটা নিয়ে চিন্তা করো এর ম্যাক্সিমাম প্রপার প্রিফিক্স যেটা আবার সাফিক্সের সাথে ম্যাচ করে এর তো ম্যাক্সিমাম কোনো প্রপার প্রিফিক্সই নাই, আছে খালি এমটি স্ট্রিং। সো এই কারণে ফেইল 1 এর ভ্যালু অলওয়েজ কি হয়, ফেইল 1 না সরি ফেইল 0 আর ক্ষেত্রে রাইট, ফেইল 0 রাইট সরি, মানে 0 মানে 1 লেন্থ বাট ইন্ডেক্সটা তো 0 এই কারণে বলছি। সো ফেইল 0 এর ভ্যালু এই কারণে অলওয়েজই 0 হয়। সো আমাদের যেটা হবে এর কোনো সাবস্ট্রিং নাই যেটা আর কি ম্যাচ করে। সো এই কারণে যেটা হবে এখানে এই যে এই আমরা এবার 0 মিন করতেছি একবার এমটি স্ট্রিং নিয়ে, এমটি স্ট্রিং নিয়ে আমরা এবার কনসিডার করব। সো এমটি স্ট্রিং নিয়ে যখন আমরা কনসিডার করব যে এর পরের ক্যারেক্টার আর এর পরের ক্যারেক্টার ম্যাচ করে কিনা। সো এমটি স্ট্রিং এর পরের ক্যারেক্টার মানে একার শুরুতে এমটি স্ট্রিং এর পরের ক্যারেক্টার হচ্ছে এই এ আর এর পরের ক্যারেক্টার তো হচ্ছে এই 5 নাম্বার ক্যারেক্টারটা যেটা নিয়ে আমরা রাইট নাও ইনসার্ট করতেছি, এই দুইটা ম্যাচ করে কিনা, ম্যাচ করলে আমরা হইতেছে ওকে ফাইন। সো এক্স্যাক্টলি এই যে জিনিসটা বললাম এইটাই হইতেছে আমাদের এখানের কোড। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি আমরা অলওয়েজ যেটা করতেছি আমরা স্টার্ট করি ফেইল i-1 থেকে, আমরা বের করতে চাই ধরো ফেইল i, আমরা স্টার্ট করি ফেইল i-1 থেকে, আমরা ম্যাচ করার চেষ্টা করি যে ফেইল i-1 যতটুকু পর্যন্ত আছে, ধরো যে ফেইল i-1 হচ্ছে 3 লেংথ, হ্যাঁ তাহলে 3 লেংথ মানে কি 0 থেকে 2, তাহলে এর ইমিডিয়েট পরের ক্যারেক্টারটা কোনটা, 3 নাম্বার ক্যারেক্টারটা। 3 নাম্বার ক্যারেক্টার মানে আসলে জে নিজেই, সো এসজে নিজেই আসলে পরের ক্যারেক্টারটা মিন করছে তাই না, যে কারণ জে দিয়ে আমরা যদি এখানে লেংথ মেইনটেইন করছি সো এসজে ইনডেক্সটা নির্দেশ করবে ইমিডিয়েট পরের ক্যারেক্টারটাকে। সো আমাদের যেটা হচ্ছে এস আই দিয়ে যদি আমরা চেক করি, আই মানে কারেন্ট ক্যারেক্টার যেটা এইমাত্র ইনসার্ট করছি নতুন যেটাকে নিয়ে কাজ করা শুরু করতেছি, সেটার সাথে যতক্ষণ পর্যন্ত ম্যাচ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা ফেইল j-1 এর ইয়াতে যাইতে থাকবো, ফেইলে যাইতে থাকবো। j-1 কেন, কারণ ইন্ডেক্সটা তো আসলে j-1, জে তো ছিল লেংথ কিন্তু ও তো আসলে কভার করছে j-1 পর্যন্ত। সো আমরা j-1 এর ফেইলে আমরা রিপিটেডলি যাইতে থাকবো, যাইতে 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 যখন গিয়ে আমরা থামবো, মানে লাস্টে গিয়ে একটা সিনারিও এটাই হবে যে আমরা মানে দুইটা কারণে আমরা এই হোয়াইল লুপটা টার্মিনেট হয়ে থাকতে পারে। একটা কারণ হচ্ছে এস ইকুয়াল এস জে পাইছে বলে, আর একটা কারণে টার্মিনেট হতে পারে জে ইকুয়াল 0 হয়ে গেছে বলে। মানে হচ্ছে যে একেবারেই কিছু ম্যাচ হয় না, একেবারেই কিছু ম্যাচ হয় না মানে কিরকম, ধরো হচ্ছে যে ধরো এটা ছিল সি এবিসি, তখন তো আসলে কোনো ক্যারেক্টারের সাথেই ম্যাচ করবে না, তুমি যত দূরেই যাও না কেন 0 লেংথে গিয়েও তুমি যদি চেক করো তারপরে যদি নেক্সট ক্যারেক্টারটা ম্যাচ করো তারপরেও মিলবে না। হ্যাঁ, সো এই দুইটা কারণে হচ্ছে সেই হোয়াইল লুপটা টার্মিনেট হতে পারে। একটা কারণ হচ্ছে যদি এটা হয়, এটা মিন করতেছে ম্যাচ করছে। সো ম্যাচ করা মিন মানে কি, ম্যাচ করা মানে হচ্ছে যে এখন যত লেংথে এসে থামছি তার থেকে এক্সট্রা এক লেংথ আমি বাড়াইতে পারছি, রাইট, কারণ এক্সট্রা একটা ক্যারেক্টার ম্যাচ করছে যেহেতু এক্সট্রা এক লেংথ বাড়বে, এই কারণে জে প্লাস প্লাস করে আমরা ফেইল এর মধ্যে জে কে অ্যাসাইন করে দিচ্ছি। আর আদারওয়াইজ যদি জে ইকুয়াল 0 হয়ে গিয়ে থাকার কারণে এটা টার্মিনেট হয়ে থাকে এই লুপটা, দ্যাট মিনস যে আসলে আমাদের এই জিনিসটা বাড়ানোর কোনো মানেই নাই, মানে কোনোটাই ম্যাচ করে নাই। সো ফেইল এর মধ্যে 0, কারণ কোনো সাবস্ট্রিং ম্যাচ করেনি। সো ফেইলিওরের কনসেপ্টটা বুঝতে পারতেছো কিনা, যে রিপিটেডলি কেমনে ম্যাচ হইতেছে জিনিসটা, যে আমি যত দূরই পিছনে যাই না কেন আমার একটা সুন্দর ব্যাপারটা রিকার্সিভলি মেইনটেইন হচ্ছে, রিকার্সিভ মানে আবার সমান হয়ে যাচ্ছে এই সাবস্ট্রিং, আবার পরের পার্টটা এইটার সাথে যেহেতু এটা সমান ছিল এই সাবস্ট্রিং আর এই সাবস্ট্রিং সমান, সো এইটা এই প্রপার্টির কারণে আবার এইটা সমান। সো অলওয়েজই দেখবা তুমি যত দূর প্রিফিক্সেই যাও না কেন এইটা অলওয়েজই এই দিকের পার্ট অত দূর প্রিফিক্সের সাথে ম্যাচ করবে। এটাই রিপিটেডলি ফেল দিয়ে যাওয়ার ফলে আমাদের সুন্দর একটা জিনিস মেইনটেইন হচ্ছে। এটা কি বুঝতে পারছি না, বুঝতে পারলে কাইন্ডলি একটু বলো।
এনিওয়ান। হয়তো তোমরা অলরেডি জানো, তবু জানলে তো আরো ভালো। বাট এনিওয়ে, কারো যদি কোনো এই জায়গাটা না বুঝতে থাকে একটু কাইন্ডলি বলো। শোনা যাচ্ছে কথা? হ্যালো, কেউ একজন একটু? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, এক্সিলেন্ট। তো তাহলে আমি ধরে নিচ্ছি এই জায়গাটা সবাই খুবই ভালোভাবে বুঝে গেছি। আরেকটা জিনিস যেটা আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি, ফেইলের মতোই খুবই ইউজফুল, সেটা হচ্ছে জেড অ্যালগরিদম। জেড অ্যালগরিদম খুবই সিম্পল এবং ইজি টু ইউজ, বাট আমি আগেই বলছিলাম দুইটাই আসলে কাইন্ড অফ সেম কাজ করে, জাস্ট প্রবলেমটাকে তুমি কিভাবে দেখতেছো তার উপর ডিপেন্ড করে। সো আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, ফেইলের ইউজটা কি, আমাদের স্ট্রিং এর প্রবলেমে ফেইল আমরা কিভাবে ইউজ করতে পারি। খুবই সিম্পল একটা এক্সাম্পল দেই তোমাকে। যদি আমি বলি যে মানে আমি কেন এই ফেইল ফাংশন ক্যালকুলেট করব, সেটার একটা খুবই ছোট্ট এক্সাম্পল। ইউজ আসলে আরো অনেক কিছু হইতে পারে। নরমাল সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে একটা টেক্সটের মধ্যে একটা প্যাটার্ন সার্চ করা, একটা সিঙ্গেল টেক্সটে একটা প্যাটার্ন সার্চ। সো বেসিক্যালি যেটা হবে, ধরো আমার কাছে একটা স্ট্রিং, একটা টেক্সট আছে, টেক্সটকে আমি কি দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে এবি এবি এবি, আর আমার কাছে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে পি দিয়ে ডিনোট করি আমি, সেই পি দিয়ে হইতেছে ধরো লেটস সে এবি। আমি জানতে চাই যে আমার এই প্যাটার্নটা এই স্ট্রিং এ কতবার অকার করছে। আনসার হওয়া উচিত 3, বাট এবং কোন কোন ইন্ডেক্স অকার করছে সেগুলো হয়তো জানতে চাই। এনিওয়ে, আমি জাস্ট খুবই বাংলা ভাষায় কি করব, আমি জাস্ট এই যে টি আছে, টি স্ট্রিংটাকে একটা ডলার লাগাইয়া যোগ করব এই পি স্ট্রিংটার সাথে। ওকে, সো টি প্লাস ডলার প্লাস পি, এরকম একটা কাজ আমি জাস্ট করতেছি, আর কিচ্ছু না। সো আমি ঠিক কাজ করছি? দাঁড়াও একটু মনে করেন, না না না, একটু ভুল করছি, সরি। পি প্লাস ডলার, পিটাকে আগে দিতে হবে, পি প্লাস ডলার প্লাস টি। হ্যাঁ, এটা করবো। তো এটা করার ফলে যেটা হয়েছে, আমার স্ট্রিংটা কি হয়েছে দেখো তো, এবি ডলার এবি 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 এবি। এখন তুমি চিন্তা করো, তুমি যদি এই স্ট্রিং এর উপর বিল্ড ফেইলিওর চালাও, মানে ফেইলিওর ফাংশন বিল্ড করো, হ্যাঁ, তাহলে কি পাবা বলো তো? ডলারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে এটা এমন একটা ক্যারেক্টার হবে যেটা আমার এই স্ট্রিং এর মধ্যে নাই আর কি। হ্যাঁ, তো এটা আমার একটা ক্যারেক্টার তোমাকে দিতে হবে। ডলার সাধারণত আমাদের থাকে না। ডলার যদি বলে যে প্রবলেমে ডলার আছে, তাহলে তোমাকে অন্য একটা হ্যাশ বা অন্য কিছু একটা বেছে নিতে হবে যেটা নাই, তুমি গ্যারান্টিড আর কি। সো তুমি যদি এখন এটার উপরে বিল্ড ফাংশন বিল্ড ফেইলিওর অ্যাপ্লাই করো, তুমি দেখবা যে হচ্ছে প্রতিটা প্রিফিক্সের পরে গিয়ে গিয়ে কি হয়েছে বলতো, এখানে এসে এসে তুমি পেয়ে গেছো যে এদ্দুর এখানে ম্যাক্সিমাম কদ্দুর সাফিক্স ম্যাক্সিমাম কদ্দুর প্রিফিক্সের সাথে ম্যাচ করে, রাইট? সো যেই সব জায়গায় জায়গায় তুমি দেখবা যে সাফিক্সটা ম্যাচ করার লেংথ 2 এর সমান। 2 এর সমান কেন? মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্যাটার্নের লেংথের সমান। তার মানে ওই ইন্ডেক্স গুলাতে এসে এসে আমার প্যাটার্নটা অকার করছে অবভিয়াসলি। সো তুমি এখানে একবার অকারেন্স পাবা 2 লেংথের, এখানে একবার 2 লেংথের অকারেন্স পাবা, এখানে একবার 2 লেংথের পাবা, মানে এই প্রিফিক্সের জন্য পাবা। সো তুমি হচ্ছে এই বলবা যে এখানে 3 বার অকার করছে এবং এই ইন্ডেক্স অকার করছে, খুব ইজিলি বলে দিতে। সো এটা হচ্ছে একটা খুবই বেসিক এক্সাম্পল আর কি, যে যদি একটা টেক্সটের মধ্যে একটা প্যাটার্ন সার্চ করতে হয়, আমরা এইভাবে করে জিনিসটা সার্চ করতে পারি। গেল, আশা করি এটা নিয়ে কারো কনফিউশন নাই। কনফিউশন থাকলে বলবা। আমি চলে যাচ্ছি জেড অ্যালগরিদমে। ওকে, জেড অ্যালগরিদমের বেসিক ইয়াটা হইতেছে, জেড অ্যালগরিদম এক্স্যাক্টলি সেম প্রবলেম গুলাই সলভ করে, বাট জেড অ্যালগরিদমে জেড ফাংশন বলে একটা জিনিস আছে, যে জেড ফাংশনের ডেফিনিশনটা একটু ডিফারেন্ট। আমাদের ফেইলাই যেমন ছিল কেএমপি তে, আরেকটা জিনিস তোমাদের বলি, ভালো কথা মনে পড়ছে, কেএমপি তে নরমালি আরেকটা ফাংশন তোমরা বহুত জায়গায় দেখবা, যেটা হচ্ছে কেএমপি সার্চ নামে একটা ফাংশন। হ্যাঁ, যে কেএমপি সার্চ ফাংশনটা এই আমরা নরমালি ইউজ করি একটা টেক্সটের মধ্যে একটা প্যাটার্ন সার্চ করতে, বাট অ্যাকচুয়ালি ফাংশনটার না কোনো দরকার নেই। তুমি যদি ফেইলিওর ফাংশনটা জানো, তাহলে তুমি এই যে ওয়েটা দেখাইলাম, যে পি এর সাথে ডলার লাগিয়ে টি যোগ করবা, দেন বিল্ড ফেইলিওরটা বিল্ড করবা, তাইলেই কিন্তু আসলে তুমি কেএমপি সার্চ যে কাজ করে, কেএমপি সার্চ এক্স্যাক্টলি এটাই করে, কাউন্টার রিটার্ন করে যে কতবার অকার করছে। এটা এই আলাদা করে এই ফাংশনটা রাখার কোনো দরকার নেই আর কি। এটা এই জিনিসটা তুমি জাস্ট হচ্ছে এটার আবার লজিক আছে, খুব কঠিন লজিক এমন না, সুন্দর লজিক, বাট স্টিল আননেসেসারি ফাংশন আর কি। কেএমপি সার্চের দরকার নেই। তুমি বিল ফেইলিওরটা যদি জানো, তুমি হইতেছে কেএমপি সার্চের কাজটা বিল ফেইলিওর দিয়ে করে ফেলতে পারতেছো। দুইটাকে যোগ করবা, পি প্লাস ডলার প্লাস টি, দেন হচ্ছে বিল ফেইলিওর চালাই দিবা, দেখবা যে কোন কোন প্রিফিক্সের ফেইল ফাংশনের লেংথ প্যাটার্নের লেংথের সমান, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এক্সিলেন্ট। জেড অ্যালগো ডেফিনিশনটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ চিন্তা করতেছিলাম প্রতিটা প্রিফিক্স ধরে ধরে, খুব ভালো কথা, প্রতিটা প্রিফিক্স ধরে ধরে আমরা চিন্তা করতেছিলাম যে এই প্রিফিক্সের ম্যাক্সিমাম কদ্দুর প্রপার প্রিফিক্স আছে যেটা এই প্রিফিক্সেরই কোন একটা সাফিক্সের সাথে ম্যাচ করে, এইটা আমরা তখন দেখতেছিলাম। জেড আই কাজ করে
প্রতিটা সাফিক্স নিয়ে নিয়ে। ওকে, সো জেড যেটা করবে ম্যাক্সিমাম লেংথ অফ এ প্রিফিক্স maximum length of a prefix of S0I which matches a prefix of S. আচ্ছা, সো সরি একটু ভুল লিখছি ম্যাক্সিমাম লেংথ অফ প্রিফিক্স অফ SI থেকে N-1 এটা। আচ্ছা, কি বলছে আবার একটু এক্সপ্লেইন করে বলি, পরের পেজে যাই। এটা পরের পেজে গেলাম। এনিওয়ে, সো এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যে I থেকে N-1 দিয়ে আমি কিন্তু বুঝাচ্ছি একটা সাফিক্সকে, রাইট? আগেই বলছি জেড অ্যালগরিথম জেড ফাংশনটা ডিফাইন হয় হচ্ছে একটা সাফিক্সের জন্য। হ্যাঁ, সো আমার যদি ধরো স্ট্রিংটা হয় এরকম যে এবি 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 এরকম একটা স্ট্রিং হয়, এবং এই স্ট্রিং এর মধ্যে যদি আমার অনেকগুলো আলাদা আলাদা সাফিক্স আছে, আমি চাইতেছি এটা বের করতে যে এখানে কোন একটা সাফিক্স ম্যাক্সিমাম কদ্দুর প্রিফিক্সের সাথে ম্যাচ করে, এরকম একটা ব্যাপার আর কি। সো ওকে ফাইন, সো আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই 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 ইজি একটা জিনিস, যে ধরো যে জেড এটাতে, আচ্ছা সরি 0 1 2 3 4 5 6 7 এক্সেলেন্ট। সো হ্যাঁ, আমি দুইটা তিনটা ভ্যালু লিখি তাইলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো Z2 এর ভ্যালু কি হবে, দেখো Z2 এর ভ্যালু হবে হচ্ছে যে Z2 বলতে আমরা কি বুঝাচ্ছি, Z2 বলতে আমরা কনসিডার করব 2 থেকে শুরু হওয়া সাফিক্সটা নিয়ে। সো আমরা কনসিডার করতেছি কোন স্ট্রিংটা S এর 2 থেকে 7 পর্যন্ত, এই যে পার্টটা আছে এটাকে নিয়ে আমরা কনসিডার করতেছি, এবং কনসিডার করার পরে আমরা দেখতেছি যে এই যে সাবস্ট্রিংটা আছে এবি 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 এর পার্টটা যেটা আছে সেইটার ম্যাক্সিমাম কদ্দুর প্রিফিক্স, এইটার ম্যাক্সিমাম কদ্দুর প্রিফিক্স অরিজিনাল স্ট্রিংটার কোন একটা প্রিফিক্সের সাথে ম্যাচ করে। সো অরিজিনাল স্ট্রিং মানে হচ্ছে অরিজিনাল 0 থেকে N-1, মানে অরিজিনাল স্ট্রিং বলতে এটাই আমরা বুঝাচ্ছি গোটা স্ট্রিংটা। সো এই ক্ষেত্রে আনসারটা কি হবে, এই ক্ষেত্রে আনসারটা যেটা হবে, এখানে কিন্তু আর প্রপার প্রিফিক্সের কোনো ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, প্রিফিক্স জাস্ট আমরা কিন্তু বলছি জাস্ট প্রিফিক্স, নট প্রপার। এমন কিছু বলতেছি না যে কিন্তু যে গোটাটা সমান হইতে পারবে না বা হ্যান না তেন না, এরকম কিন্তু কন্ডিশন নেই। তো এখানে যেটা দাঁড়াবে দেখবা তুমি, গোটা এবি 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 এটাই কিন্তু আছে আর কি অলরেডি এখানের মধ্যে একটা 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 প্রিফিক্স হিসেবে গোটা স্ট্রিং এ। তো আমরা বলতে পারি যে একেবারে 6 লেংথই ম্যাচ করবে এই ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ধরো কিভাবে করে জিনিসটা চেঞ্জ করা যায়, ধরো যে আমরা যদি এখানে সিডি দিয়ে দিতাম, এবিসিডি দিয়ে দিতাম, হ্যাঁ, তাইলে চিন্তা করো আমাদের সাবস্ট্রিংটা কি হইতো, এবি এবিসিডি এরকম হইতো জিনিসটা, এবং তখন আমাদের কিন্তু ম্যাক্সিমাম যেটা ম্যাচ করতো সেটা হচ্ছে একটা 4 লেংথের পার্ট, রাইট? এই এবি এবি এটা এই অরিজিনাল স্ট্রিং এর এই এবি এবি পার্টটার সাথে ম্যাচ করে। সো আমরা একটা 4 লেংথ পার্ট পাইতাম আর কি। সিমিলারলি Z3 এর জন্য যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে S3 থেকে 7, এটা ওকে, এটার জন্য যেটা হবে যে হচ্ছে এখানে বিএ বিসিডি ধরে আমরা চিন্তা করতেছি। সো বিএ বিসিডি এর মধ্যে আসলে যেটা দাঁড়াবে যে আসলে আমার ম্যাচ করবে কদ্দুর, কিছুই ম্যাচ করবে না, সো 0 লেং ম্যাচ করবে, কারণ এই অরিজিনাল স্ট্রিং এর এমন কোনো প্রিফিক্সই নাই যেটা বি দিয়ে শুরু হয়। সো টেকনিক্যালি আশা করি বুঝতে পারছো ডেফিনিশনটা আর কি। আমরা প্রতিটা সাফিক্সের কাছে গিয়ে গিয়ে দেখি যে এটার ম্যাক্সিমাম লেংথের কোন প্রিফিক্স আছে যেটা অরিজিনাল স্ট্রিং এর কোন একটা প্রিফিক্সের সাথে ম্যাচ করে, হুবহু ম্যাচ করে। এক্সিলেন্ট। সো এটার অবভিয়াস অ্যালগরিদমটা কি হওয়া উচিত? অ্যালগরিদমটা খুবই সিম্পল, আমি ডাইরেক্ট কোডটাই ডেমনস্ট্রেট করি। এটার হয়তো অন্য রকমের ইমপ্লিমেন্টেশনও থাকতে পারে, বাট অনেকগুলো ইফেক্টস আছে, বাট ইফেক্টসগুলো খুবই সিম্পল আর কি। আমি বলতেছি এক্সপ্লেইন করে, তাইলেই বুঝবা। সো মানে অবভিয়াসলি বুঝতে পারতেছো আমরা জিনিসটা করতে চাই অর্ডার এনে আর কি। সো অর্ডার এনে যেহেতু করতে চাই, আমাদের যেটা আমরা কোনো ব্রুট ফোর্স চালাবো না অবভিয়াসলি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এরকম যে আচ্ছা ওকে, সো আমি একটু লজিকটাই বলি। লজিকটা হচ্ছে এরকম যে শুরুতে আমাদের যদি 0 লেংথের একেবারে Z0 নিয়ে যদি চিন্তা করো, এইটার যেটা এইটার যে প্রিফিক্স, আচ্ছা হ্যাঁ, সো আমি কি কিছু পার্ট একটা জিনিস মিস করতেছি? দাঁড়াও একটা জিনিস দেখে আসি তো, একটা সেকেন্ড। জেড ফাংশনের ডেফিনিশন ভুল বলছি না, এই জায়গায় দাঁড়াও। or that is the length of the longest common prefix, না ঠিকই আছে, ঠিকই তো আছে,
ঠিকই থাকলে আচ্ছা ওকে, এই কারণে এটা 0 দেওয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না ডেফিনিশন ভুল বলি নাই, বাট হচ্ছে একটা স্পেসিফিক জিনিস আছে যে Z0 এর ভ্যালুটা নরমালি হচ্ছে নট ওয়েল ডিফাইন্ড। মানে আমরা এই কারণে হ্যাঁ আমি ওইটাই ভাবতেছিলাম যে Z0 আসলে ভ্যালুটা কি হওয়া উচিত। Z0 আসলে ভ্যালুটা তুমি দুইভাবে ডিফাইন করতে পারো, যে আসলে তুমি বলতে পারো Z0 তো একেবারে 0 নাম্বার স্ট্রিংটা, সো এটা লেংথটা গোটা লেংথেরই সমান, মানে 8 লেংথ এখানে যেমন কত 8টা ক্যারেক্টার, সো 8টাও ডিফাইন করতে পারো। সো কোন জায়গায় এটা 8ও দেওয়া থাকে, আবার কোন জায়গায় এটা 0 দেওয়া থাকে, সো এটা নট ওয়েল ডিফাইন্ড আর কি। বাট আমাদের আসলে এটা ম্যাটারও করে না, কারণ Z0 আসলে ইনসিগনিফিকেন্ট। আমরা ডিফাইন করব Z1 নিয়ে, Z1 থেকে আমরা কাজ করব, মানে মেইন জিনিসটা মেইন করে এটা থেকে। সো আমরা যেটা মেইনটেইন করি একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা দুইটা পয়েন্টার মেইনটেইন করি, একটা হচ্ছে L আর একটা হচ্ছে R। এর আর দুইটা পয়েন্টার আমরা রাখি, যেটা বোঝায় যে আগের স্টেপে, মানে ধরো যে আমি রাইট নাও ZI+1 ক্যালকুলেট করতে চাই, ZI এর জন্য আমরা ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত ম্যাচ পাইছিলাম। আমি একটু এক্সাম্পল দিয়েই জিনিসটা বুঝাই। সো আমি যেটা করব, আমি কোডটাকে কপি করে আনি, কপি করে এনে আমি হচ্ছে তোমাদেরকে তারপরে জিনিসটা এখানে বলি, যেখানে এক্স্যাক্টলি আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো এখানে যেটা হবে, হ্যাঁ এখানে যেটা হবে, আমি যেটা আগেই বললাম যে Z0টা আমরা এক্সপ্লিসিটলি ক্যালকুলেট করি না কোনো জায়গাতে, সো ওইটা আলাদাভাবে কিছু নাই, মানে আর কি, মানে Z0টা আমরা অ্যাসাইনও করি না, আমরা লুপটাও শুরু করছি i=1 থেকে। খুবই ভালো কথা। এখন নরমাল একটা সিনারিও চিন্তা করো, নরমাল একটা সিনারিও হচ্ছে, নরমাল সিনারিও হচ্ছে এই সিনারিওটা। এই সিনারিওটা কোনটা, যে হচ্ছে যে তোমার মানে এই সিনারিওটা কি বুঝাচ্ছে সেটা আমি পরে আসি। ধরো যে আমি নরমালি ক্যালকুলেট করতে চাই যে আমার যে কোনো একটা প্রিফিক্স কতটুকু ম্যাচ করে, এটা ধরো আমরা নরমালি ক্যালকুলেট করতে চাই নরমালি ভাবে। আমাদের কি করা উচিত, আমরা যেটা করব, আমরা একটা উইন্ডো মেইনটেইন করি L থেকে R। L থেকে R বুঝাই হচ্ছে যে আমি মানে রাইট নাও কত থেকে কত পর্যন্ত রেঞ্জ কনসিডার করতেছি, মানে লেটস সে যে L থেকে R আমি ইনিশিয়ালি I দিয়ে ডিফাইন করছি, যে আমি বুঝাচ্ছি যে মানে আমার রাইট নাও এই L বুঝায় যে এত থেকে শুরু হবে, আর R বুঝায় যে এত আগ পর্যন্ত আমি ম্যাচ করে করে চেক করে দেখছি। জিনিসটা একটা এরকম, একটু ইয়া করে ফেলতেছে, দাঁড়াও। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো AB আছে, আমি রাইট নাও 0 1 2 3 4 5 6 7, সো লেটস সে যে আমি Z6 বের করতে চাই। সো আমি যেটা করব, Z6 এর ভ্যালুটা আমি জানি না কত বের করতে চাই, কত হবে সেটা। আমি যেটা করব L=6 অ্যাসাইন করব, R=6 অ্যাসাইন করব। করার পরে আমি জাস্ট কি নরমাল একটা যদি হোয়াইল লুপ চালাই দেই, যে হোয়াইল লুপের কাজ হচ্ছে এভাবে করে, মানে ব্রুট ফোর্সের কথা বলতেছে আর কি। হ্যাঁ, যেটার কাজ হবে হচ্ছে জাস্ট এভাবে চেক করা যে এই এর সাথে এই ক্যারেক্টার ম্যাচ করে কিনা। এই যদি ম্যাচ করে তাহলে সামনে আর এক স্টেপ সামনে আগাইলাম, এইটার সাথে এই ক্যারেক্টার ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে আরো এক স্টেপ সামনে আগাইলাম, জাস্ট এরকম। বা যখনই ম্যাচ করবে না তখনই থেমে গেলাম। এক্স্যাক্টলি এই জিনিসটা দেখো এখানে করা হয়েছে। আমরা প্রথমে L আর R দুইটাকেই 6তে এনে রাখছি, দেন আমরা এক স্টেপ করে সামনে যাব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত SR L কিন্তু সরাইতেছি না, L যেখানে ছিল সেখানেই আছে। SR কে আমরা কে এক ঘর করে বাড়াবো যতক্ষণ পর্যন্ত SR আর SR-L সমান। R-L আসলে কি আছে বলতো, R-L শুরুতে কি, R-L L আর R যেহেতু সমান, R-L হচ্ছে শুরুতে 0, সো 0-র সাথে R নিজেও আছে এখানে, এই দুটো সমান কিনা চেক হবে। সমান কিনা চেক হওয়ার পরে যখন এক ঘর আগাবে, R-L এর ভ্যালু এবার হয়ে যাবে 1, আর R এর ভ্যালু হয়ে যাবে এই 7। সো তখন আবার এটার সাথে চেক করবে যে 1 আর 7 সমান কিনা, যদি চেক সমান হয় তাহলে আবার এক ঘর আগাবে, এভাবে করে করে চলতে থাকবে। যখন আর লেস দেন এন বা এরকম কিছু একটা কারণে ব্রেক হয়ে যাবে, তখন আমি ZI এর মতো ওই লেংথটা ঢুকাই দিই, দ্যাটস ইট। এবং আরেকটা জিনিস আমরা এক্সট্রা করি, আর কে এক ঘর কমাই দেই, কারণ আসলে আর কিন্তু এক ঘর এক্সট্রা চলে গেছে, রাইট? মানে LR এর মধ্যে আমরা সেটাই মেনটেন করতে চাই যে কতদূর ম্যাচ হয়েছিল, মানে আমরা বুঝাইতে চাই যে ধরো যেমন এই প্রসেসের শেষে আমরা চাই যে L6 আর সাথে থাকবে, কেন? কারণ এই এটা বুঝায় যে 6 থেকে 7 পর্যন্ত পার্টটা প্রিফিক্সের সাথে প্রপারলি ম্যাচ করছে, এরকম। তো এই কারণে আর যেহেতু এক ঘর আগে চলে যাবে নট ইকুয়াল পাওয়ার জন্য, মানে ব্রেক হোয়াইলের নরমাল নিয়মে, এই কারণে আমরা আর কে আবার এক ঘর পিছাই দিচ্ছে, এটা আলাদা কিছু না। তো LR এর মধ্যে আমরা প্রপারলি মেনটেন করতেছি যে ZI তে যখন আসছি, যে আমাদের LR এর মধ্যে আছে কি জানো, যে ZI-1 পর্যন্ত যে আমরা প্রসেসিং করছি, তার জন্য কদ্দুর উইন্ডো, মানে LR উইন্ডোটা বুঝেছি, কদ্দুর উইন্ডো
মানে প্রপারলি প্রিফিক্সের সাথে ম্যাচ হয়েছিল, এত থেকে এত প্রপারলি ম্যাচ হয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন হচ্ছে আমরা জেড আই এর ভ্যালুগুলোকে রিইউজ করার ব্যাপারটা, মানে পরের জনের জন্য আমরা কি প্রত্যেকবারই তাইলে এল ইকুয়াল আর ইকুয়াল আই দিয়ে শুরু করে এভাবে করে লুপ চালাবো? তাইলে তো আসলে অর্ডার এন হয়ে যাবে না, এটা আমরা সবসময় করতেছি না। কিন্তু আমরা যেটা টেকনিকটা যেটা খুব ইন্টারেস্টিং এবং সুন্দর, যে আমরা যেটা করতেছি, আমরা যদি জানি যে আগের জনের জন্য, ধরো হচ্ছে লেটসে এখানে একটা এক্সাম্পল দিয়েই দেখাই, যে ধরো এক্সাম্পলটা হইতে পারে এরকম, ধরো এটা সিডি, খুবই ভালো কথা, এবং আমরা ধরো যে জেড 2 বাইর করছি রাইট নাও। হ্যাঁ, জেড 2 এর ভ্যালু কত হবে? জেড 2 এর ভ্যালু হবে 4, 4 লিঙ্ক ম্যাচ করে। এবং এল আর এর ভ্যালু কোন জায়গায় থাকবে বলো তো? এল এর ভ্যালু থাকবে 2 তে, আর আর এর ভ্যালু থাকবে হইতেছে 3, 4, 5 এ, মানে এই প্রসেস শেষ হওয়ার পরে যেটা এইটা হবে আমার স্ট্রাকচারটা। যখন আমি Z3 এর ভ্যালু বের করতে চাইবো, তখন আমি এক স্টেপ আগাই যাব অবভিয়াসলি, এবং এক স্টেপ যখন এখন আগাই গেলাম, আমি প্রথমে একটা জিনিস খেয়াল করে আমি মানে একটা জিনিস দেখতেই পারি, যে হচ্ছে আমি যেহেতু জানি যে 2 থেকে 5 এই পার্টটা কমপ্লিটলি ইকুয়াল টু 0 থেকে 3, এটা কিন্তু আমি জানি, এটা ইকুয়াল বলেই এল আর এর ভ্যালুটা এখন রাইট নাও এরকম অবস্থায় আছে, রাইট? আমি প্রথমেই যেটা চেক করে দেখবো সেটা হচ্ছে এরকম, যে আমার যে নতুন ইন্ডেক্স যেটা আমি নিজে, মানে আমি রাইট নাও যাকে নিয়ে কাজ করব, আমি কি আর এর মধ্যে আছি নাকি আর এর বাইরে? আর এর মধ্যে আছি মানে হচ্ছে আমি 5 এর চেয়ে ছোট কিনা। যেমন আমি রাইট নাও বের করতে চাই কি Z3 না, Z3 কিন্তু 2 থেকে 5 এর মধ্যে আছে, মানে 5 এর চেয়ে ছোট। সো যেহেতু 2 থেকে 5 এর মধ্যে আমি আসি, আমি প্রথমে একটা ছোট জিনিস চেক করে ফেলতে পারি। সেই চেকিংটা হচ্ছে এরকম যে ওকে, আমার কিন্তু একটা জিনিস জানলে ভালো হয়। কোন জিনিসটা জানলে ভালো হয়? যে 3 থেকে 5 এই পার্টটা, 3 থেকে 5 ভালো করে খেয়াল করো। 3 আমার কিন্তু রেলেভেন্স হচ্ছে 3 থেকে শুরু করে। আমার একটা জিনিস জানতে পারলে খুব সুবিধা হয় যে 3 থেকে 5 এই জিনিসটা 0 থেকে 2 এর সমান কিনা। এটা যদি আমি সামো জেনে ফেলতে পারি, আমার জন্য খুব সুবিধা। কারণ তাইলে যেটা হবে, আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমি বলে দিতে পারবো যে আমি 5 পর্যন্ত পুরোপুরি ম্যাচ করে, আমি 6 থেকে চেক করা শুরু করবো যে 6 এর সাথে 3 ম্যাচ করে কিনা, 7 এর সাথে 4 ম্যাচ করে কিনা, এইভাবে করে আমরা চেকিং গুলো করতে থাকবো। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমি যদি সামহাও 3 থেকে 5 0 থেকে 2 এর সমান কিনা এই চেকিংটা আবার করতে না হয়, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়ে যায়। এই জিনিসটা আমরা কেমনে করতে পারি? এটা আমরা খুব ইজিলি করতে পারি। কেন করতে পারি? খেয়াল করো, আমি যেহেতু জানি 2 থেকে 5 ইকুয়াল টু 0 থেকে 3, সিমিলার লজিকে কি আমি এটা বলতে পারি না যে 3 থেকে 5 অবশ্যই ইকুয়াল টু 1 থেকে 3? একই লজিকে অবশ্যই বলা যায় এটা, কারণ 2 থেকে 5 এই সাবস্ট্রিংটা যেহেতু 0 থেকে 3 এর সমান, 3 থেকে 5 অবশ্যই 1 থেকে 3 এর সমান হওয়ার কথা, কারণ এটা গোড়াটাই তো মিলছে। এখন আমার কাজটা খুবই সিম্পল, আমি z অফ 1 চেক করব। ভালো করে খেয়াল করো, আমি z অফ 1 চেক করব। z অফ 1 কেন চেক করব? কারণ z অফ 1 এ গিয়ে আমি দেখবো যে 1 থেকে শুরু করে ম্যাক্সিমাম কতদূর পার্ট অরিজিনাল স্ট্রিং এর প্রিফিক্সের সাথে ম্যাচ করে। সো আমি যদি দেখি z1 এর ভ্যালু 3 এর সমান বা বড়, তাহলে আমি বলতে পারি যে 1 থেকে 3 0 থেকে 2 এর সমান, বড় হইলে তো আরো ভালো। z1 এর ভ্যালু যদি 3 এর চেয়ে আরো বড় হয় তাহলে আরো ভালো। সো আমরা বেসিক্যালি এই জিনিসটাই করছি। খুব ভালো করে খেয়াল করো, আমরা k এর মধ্যে বের করছি i - l। i - l মানে কি? i - l মানে হচ্ছে আমার আমি কদ্দুর পার্ট সামনে, l থেকে কদ্দুর পার্ট সামনে, মানে যেমন আমি এখানে l থেকে এক ঘর সামনে, এক ঘর আগে আসছি, যেমন l ছিল 2 তে, আমি হচ্ছে 3 তে। তো আমি যেটা দেখবো, l থেকে আমি যদি এক ঘর সামনে, তো আমি এই কারণে z1 মান নিয়ে চেক করবো। এই যে zk এর ভ্যালু চেক করছি, দেখো যে z1 চেক করে দেখবো যে এই ভ্যালুটা, z1 এর ভ্যালুটা কি মিন করবে, যে 1 থেকে নেক্সট সামনে কদ্দুর পার্ট, 1 থেকে সামনে নেক্সট কদ্দুর পার্ট অরিজিনাল প্রিফিক্সের সাথে ম্যাচ করে। সেই ভ্যালুটা যদি r - i + 1 এর সমান হয়, r - i + 1 মানে হচ্ছে ওই যে 3, আমার যেমন r - i + 1 মানে হচ্ছে এই যে 3 থেকে 5, আমার যতদূর জানা দরকার, আমার যতদূর নিয়ে চেক করা দরকার, সেটা যদি r - i + 1 এর সমানই না হয়, আরো ছোট হয়, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি যে আসলে r পর্যন্ত যাবে না, এটা zi এর ভ্যালু হবে zk এর সমান। zk এর সমান মানে হচ্ছে ওই যে যদি 2 লাইন ম্যাচ করে ম্যাচ করে যতদূর পার্ট যে 5 আর 0 থেকে 2 এর সমান, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কেন সমান? কারণ 1 থেকে 3 হচ্ছে 0 থেকে 2 এর সমান, এই কারণেই তো zk এর ভ্যালুটা r - i + 1 এর সমান বা বড় হয়েছে। সো এবং আবার 3 থেকে 5 1 থেকে 3 এর সমান, কারণ হচ্ছে lr এর প্রপার্টি অনুসারে lr যেহেতু আগে থেকে 2 5 1 0 থেকে 3 এর সমান ছিল, তো ওভারঅলে আমরা বলতে পারি 3 থেকে 5 0 থেকে 2 এর সমান। এন্ড দেন আমরা এবার নেক্সট স্টেপে শুরুই করব হচ্ছে r থেকে।
আমরা জানি আর পর্যন্ত অলরেডি ম্যাচ করে, সো আমরা আর এর থেকে আবার সামনের দিকে আগে আমরা কিন্তু মাঝখানে এল থেকে আর এর পার্টটা ম্যাচ করার কোনো দরকার হইলো না, ওই জায়গাটা আমরা কিন্তু লুপ চালাই। আমরা শুরুই করছি আর এর থেকে, এই কারণে দেখো আর কে কিন্তু আমরা অ্যাসাইন করি না, আর যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। আর কে আর এর থেকে লুপ চালাইতে যদ্দূর যাওয়া যায় তো দূরে গেলাম, গিয়ে হইতেছে আর মাইনাস মাইনাস করছি পরে, কারণ হচ্ছে যখন মিসম্যাচ পাইছি তখন এক স্টেপ চাইতে হবে, এইটাই। সো এভাবে করে আমাদের সামনে অলওয়েজ, আমাদের কাছে অলওয়েজ একটা এল থেকে আর থেকে যায়, যেটা হচ্ছে প্রিভিয়াসলি ম্যাক্সিমাম কদ্দুর পার্ট আমরা, আমাদের কাছে একটা ইনফো, প্রিভিয়াস ইনফরমেশন যে ম্যাক্সিমাম কদ্দুর পার্ট আগে থেকেই ম্যাচ করতাম। এই জিনিসটাকে রিইউজ করে আমরা খুব সুন্দরভাবে, মানে আমাদের এখানে মেইন কমপ্লেক্সিটি বৈশিষ্ট্যটা কি খেয়াল করো, যে আমরা কেন বলছি গোটা জিনিসটা অর্ডার এন, কারণ আর কিন্তু অলওয়েজ খালি প্লাস প্লাস হয়, আর খালি অলওয়েজ প্লাস প্লাস হয়, এবং দ্যাট অলসো সেম গোজ ফর এল। এলও অলওয়েজ খালি সামনের দিকে মুভ করতেছে, পয়েন্টারটা শুধুই সামনে মুভ করে। সো পয়েন্টার গুলা যেহেতু শুধু সামনে মুভ করে ওভারঅল এই এনটা প্রসেসের জন্য, এখানে যদিও হোয়াইল লুপ আছে কিন্তু ওভারঅলে তো আর জিনিসটা এন স্টেপের বেশি সামনের দিকে মুভ করবে না, সেই কারণে গোটা জিনিসটা অর্ডার নেই। সো এই যে লজিকটা, মানে তিনটা যে আলাদা আলাদা লজিক, এনিওয়ান কোনো কনফিউশন থাকলে একটু কাইন্ডলি বলো। আচ্ছা কেউ অ্যাটলিস্ট একটা হ্যাঁটা বলো, মানে তাইলেও ভালো। হ্যালো হ্যালো, শোনা যায়? আচ্ছা ওকে, তোমরা কি কনফিউশনে থাকো যে হইতেছে কে হ্যাঁটা বলবা, এটা মানে কি নাকি? আচ্ছা এনিওয়ে, সাফিক্স অ্যারে, সাফিক্স অ্যারে আমি অ্যাপারেন্টলি যা বুঝতেছি, আজকের ক্লাসে পুরোটা আমি কমপ্লিট করতে পারবো না। পুরা যদি কমপ্লিট করতে না পারি তাইলে আমি হয়তো নেক্সট ক্লাসে শুরুতে আবার সাফিক্স অ্যারে নিয়ে একটু কথা বলবো। বাট আমি আজকে সাফিক্স অ্যারে নিয়ে কিছু কথা বলতে চাই। হয়তো আমি তাইলে মানে আমি হয়তো কন্টেস্টে সাফিক্স অ্যারেটা দিব না এই উইকে, যেহেতু টাইম আসলে অনেকক্ষণ হয়ে গেছে। বাট আমি একটু মেইন আইডিয়াটা বলে রাখি, তোমরা নিজেরা হয়তো এই মাঝখানে পড়াশোনা করলা যদি না জেনে থাকো, মানে আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। আমি তোমাদেরকে যে সাফিক্স অ্যারে নিয়ে কথা বলবো সেটা প্রথমে বলবো হচ্ছে এন স্কোয়ার লগ এন সাফিক্স অ্যারে নিয়ে। আচ্ছা সাফিক্স অ্যারে জিনিসটাকে আগে একটু বলে রাখি, বেশিক্ষণ নিব না আমি, মানে ধরো যে 9:30টার মধ্যে যদি বলা যায় তো দূর বলবো, এর থেকে বেশি টাইম নিব না। আচ্ছা সো ওকে, সো সাফিক্স অ্যারের বেসিক আইডিয়াটা খুবই আমার কাছে খুবই মানে অসাধারণ লাগে আর কি। ব্যাপারটা হচ্ছে দেখো যে একটা স্ট্রিং এ কিন্তু তোমার মানে সাফিক্স অ্যারে ইটসেলফ কিন্তু জাস্ট একটা সাফিক্স অ্যারে না, এটা একটা মানে এটা একটা ডাটা স্ট্রাকচার, এটা একটা অটোমেটন বলতে পারো। কেন এটা একটা অটোমেটন আমি এটাই বলতে যাচ্ছি, যে একটা স্ট্রিং এ তোমার স্ট্রিং এর লেংথ হচ্ছে এন, মানে এন লেংথের স্ট্রিং, তার মধ্যে প্রিফিক্স বা সাফিক্স থাকতে পারে এনটা। তাদেরকে যদি তুমি সবগুলা সাফিক্সকে বা প্রিফিক্সকে যদি কোনো একটা অ্যারেতে ভরতে যাও বা কোনো একটা ডাটা স্ট্রাকচারে ভরতে যাও, প্রতিটা সাফিক্স সবগুলা সাফিক্সের বা প্রিফিক্সের লেংথের সামেশন হইতে পারে অর্ডার এন স্কোয়ার, রাইট? কারণ এনটা সাফিক্স বা প্রিফিক্স, তাদের আবার প্রত্যেকের লেংথ অর্ডার এন এর মতো। সো nc2 বা ইনটু n+1/2 বা হোয়াটএভার, ওরকম মানে অর্ডার এন স্কোয়ার, দ্যাটস ইট। সো আমাদের যদি কোনো আমাদের মানে সাফিক্সের আইডিয়াটা যদি মানুষের মাথায় না আসতো, আমাদেরকে স্ট্রিং এর মধ্যে প্রিফিক্স নিয়ে কোনো কোয়েরি, সাবস্ট্রিং এর ব্যাপারটা তো আরো ভয়াবহ। স্ট্রিং এর সাবস্ট্রিং হতে পারে এন স্কোয়ারটা, তাদের প্রত্যেকের লেংথ হতে পারে অর্ডার এন, সো কাইন্ড অফ অর্ডার এন কিউব প্রসেসিং আমাদের করা লাগতো যদি আমরা বাংলাভাবে জিনিসপত্রগুলো। সাফিক্স অ্যারে যেটা করছে, মানে যে ফার্স্টে যে জিনিসটা অবজার্ভ করছে সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো স্ট্রিং এ সার্চিং রিলেটেড কোনো কিছু করা লাগে, এনিথিং, সেটা সাবস্ট্রিং সার্চিং হতে পারে, সাফিক্স প্রিফিক্স সার্চিং হতে পারে, হোয়াটএভার, আমাদের মোরলেস একটা সর্টেড প্রপার্টি অলওয়েজ মেইনটেইন হয়। মানে সর্টেড প্রপার্টি মেইনটেইন হয় মানে কি জানো? যে ধরো তোমাকে যদি আমি বলি যে এই স্ট্রিং এর মধ্যে কতগুলো এ বি আছে, জাস্ট ফর এক্সাম্পল, হয়তো তুমি এটা অন্যভাবেও সলভ করতে পারো, জাস্ট ফর এক্সাম্পল বলতেছি আর কি। তুমি যদি আমি তোমাকে যদি এটা বলি যে এই স্ট্রিং এ কতগুলো এ বি আছে, কতগুলো এ বি কতবার অকার করছে বা অনেক কিছু হইতে পারে, হোয়াটএভার, তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি একটা ইজি মানে একটা বাজে সলিউশন হইতে পারে কি, বাজে সলিউশন হচ্ছে তোমার একটা অ্যারে বানাইছো তুমি অর্ডার এন কিউব টাইম ইউজ করে, যেটার মধ্যে তুমি সব সাবস্ট্রিং কে ঢুকাইছো। আমি খুব বাজে সলিউশন বলতেছি, আস্তে আস্তে ভালো সলিউশনে আসবো। সো সব সাবস্ট্রিং কে ঢুকাইছো একটা অ্যারের মধ্যে বা ভেক্টরে বা অ্যারে লিস্টে হোয়াটএভার, সেটার মধ্যে এরপরে তুমি সেগুলোকে সবগুলো সর্ট করছো,
সর্ট করে ওখানের মধ্যে একটা বাইনারি সার্চ চালাইছো, বাইনারি সার্চ চালাই দেখছো যে এবি এবি জিনিসটা কত দূর রেঞ্জে আছে। এটা তো অবশ্যই করা যায়, তাই না? এন কিউব লগ এন টাইপের একটা জিনিস হবে, খুব বাজে সলিউশন, বাট স্টিল ইটস ডুয়েবল। ম্যাথমেটিশিয়ানরা বা কম্পিউটার সায়েন্টিস্টরা এর পরে যেটা দেখছে যে ওকে আমরা জিনিসটাকে আসলে আরো বেটার করতে পারি। কিভাবে বেটার করতে পারি? লেটস সে যে আমরা সবগুলো সাবস্ট্রিং না রেখে আমরা সব প্রিফিক্স গুলাকে স্টোর করবো বা সব সাফিক্স গুলাকে স্টোর করবো, যেই কনসেপ্টের থেকে আমাদের কেএমপি বা জেডএলগোর আইডিয়া গুলো আসছে, রাইট? যে প্রিফিক্স নিয়ে সাফিক্স নিয়ে প্রসেসে, যে আমার আসলে একটা সাবস্ট্রিং সার্চ করতে চাইতেছি, ভালো কথা, কিন্তু সাবস্ট্রিং তো প্রিফিক্স বা সাফিক্সের মধ্যেই আছে। সো সবগুলোকে রাখা আলাদা করে প্রসেস করার তো মানে দরকার নেই। আমি প্রিফিক্সটার উপর প্রসেস করে একটা যদি এক্সট্রা লেন্থের উপর চেকিং দিতে পারি, কিছু একটা দিতে পারি, তাইলেই তো হয়। সো এক স্টেপ নিচে নামলাম আমরা জাস্ট এখন কি করি, প্রিফিক্স গুলাকে একটা অ্যারেতে স্টোর করি। সো প্রিফিক্স গুলাকে সবগুলা প্রিফিক্স গুলোকে যদি একটা অ্যারেতে স্টোর করতে যাই, আমরা একটা বাংলাভাবে চিন্তা করি, একটা ডিরেক্টরে সব প্রিফিক্স গুলাকে স্টোর করব, তারপর হয়তো একটা রেঞ্জের মধ্যে সার্চিং করব, লেংথের কতদূর রেঞ্জে এই লেংথটা সমান বা এরকম একটা কিছু চেকিং এক্সট্রা করবো, এরকম একটা ব্যাপার। বাট স্টিল এটা অর্ডার ইন স্কোয়ার বা অর্ডার ইন স্কোয়ার লগ এন যদি সর্টিং করো আবার এক্সট্রা, খুব ভালো। এর পরের স্টেপে আরো বেটার যে আইডিয়াটা আসছে, যেটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লাগে, যে হাউ টু এনকোড ইনফরমেশন। তোমার তো আসলে গোটা সাফিক্সটা বা প্রিফিক্সটাকে আলাদা করে অ্যারেতে ভরার দরকার নাই। তুমি যদি এদেরকে সর্টটা কোনোভাবে এফিশিয়েন্টলি করে ফেলতে পারো, তোমার একটা প্রিফিক্স বা একটা সাফিক্সকে ইন্ডিকেট করার জন্য, ডিনোট করার জন্য একটা ইন্ডেক্সই যথেষ্ট। জাস্ট একটা সিঙ্গেল বিট অফ ইন্টিজার, দ্যাটস এনাফ টু ডিনোট এ প্রিফিক্স অফ সাফিক্স। সো আমাদের এই জিনিসটা সাফিক্স এর না হয়ে প্রিফিক্স এরও হইতে পারতো, কোনো সমস্যা নাই। আমি জানি না কেন সাফিক্স এর এক্সপ্লিসিটলি পপুলার হয়ে গেছে, বাট আমরা সেম সাফিক্স এর রিলেটেড যত প্রবলেম আছে এগুলোকে প্রিফিক্স এর ইউজ করে সলভ করা যেতে পারতো। বাট ওই যে বললাম আর কি, মানুষজন একটা ওয়েতে গেছে, দুইটা তো দরকার নাই, সাফিক্স এর দিয়ে আমরা করতেছি। সো সাফিক্স এর ইজ একটা মোর লাইক একটা কম্প্রেসড ডাটা সেট, যেখানের মধ্যে অনেক ইনফরমেশন একসাথে দেওয়া আছে। সাফিক্স এর কি? সাফিক্স এর হচ্ছে একটা স্ট্রিং এর সবগুলো সাফিক্সকে সর্টেড অর্ডারে দেওয়া। বাট সর্টেড অর্ডারে দেওয়া, দ্যাটস ট্রু, বাট জাস্ট ব্যাপারটা হচ্ছে সাফিক্সগুলোকে ডিনোট করার জন্য আমরা গোটা সাফিক্সটাকে না রেখে আমরা সাফিক্সটার করেসপন্ডিং একটা ইন্ডেক্সকে রাখছি। কারণ আমরা জানি প্রতিটা সাফিক্সকে একটা ইউনিক ইন্ডেক্স দিয়ে ডিটারমাইন করা যায়, সেটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্টটা। স্টার্টিং পয়েন্টটাকে যদি আমরা সাফিক্সকে রিপ্রেজেন্ট করার জন্য যদি তার স্টার্টিং পয়েন্টটাকে আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা ইজিলি সাফিক্স গোটা সাফিক্সটাকে আমরা রাখার দরকার নেই। সো খুব ইজিলি আমরা জাস্ট এনটা ইন্টিজার রেখে এনটা ইন্টিজার রেখে আমরা এনটা ইন্টিজার মানে হচ্ছে অর্ডারটা আর কি, কোন অর্ডারে আছে আমরা অর্ডারগুলো এনটা ইন্টিজার রেখে আমরা পুরো স্ট্রিং এর এই গোটা ইনফরমেশন আমরা দিতে পারতেছি। যে আমার গোটা সাফিক্সগুলোকে আলাদা করে মেইনটেইন করার দরকার নেই। যদি আমার কখনো সাফিক্সটা লাগে, ওকে গো টু দ্য স্ট্রিং, ইউ নো দ্য ইন্ডেক্স, ওই ইন্ডেক্স থেকে শুরু করে বাকিটা প্রিন্ট করে দাও, দ্যাটস ইট। সো এখন চ্যালেঞ্জটা হচ্ছে এইটা। সো সাফিক্সের কি জিনিস আশা করি সবাই জানো, আর বলার আলাদা করে কিছু নাই। একটা স্ট্রিং এ যে সাফিক্সগুলো আছে, সাফিক্সগুলোর আমি স্টার্টিং পয়েন্টটা জানি, ওই অর্ডারে এরা সর্টেড থাকবে, মানে মানে সরি মানে ওরা সর্টেড থাকবে হইতেছে ইয়ার মানে তাদের লেক্সিওগ্রাফিক্যাল ইয়ার অর্ডারে। সো আমার যদি স্ট্রিংটা হয় এবি 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 এবি, টেকনিক্যালি যেটা হওয়ার কথা যে আমি যদি এখানে আমাদের চারটা সাফিক্স আছে, চারটা সাফিক্স হচ্ছে এ, শুধু একটা বি, একটা, ঠিক আছে, খুব বিরক্তিকর মানে এনিওয়ে এই যে প্রথম ক্যারেক্টারটা বড় হয়ে যায়, তারপর এটা বি, এটা এ বি, এই যে আবার বড় হয়ে যাবে এ, তারপর স্পেস দিয়ে, হ্যাঁ, তারপর হইতেছে বি এ বি, ওকে, ভাই সব বড় দেন না। আচ্ছা রাইট, দ্যাটস গুড আইডিয়া। হ্যাঁ, ক্যাপস লক অন করে দিই। হ্যাঁ হ্যাঁ, সো বি এ বি, বি এ বি, এ বি এ বি, এই চারটা আমার হচ্ছে ইয়া। সো এখন আমি যদি এদেরকে লেক্সিওগ্রাফিক্যালি সর্টেড অর্ডারে চিন্তা করতাম, কি হইতো বলতো? লেক্সিওগ্রাফিক্যালি সর্টেড অর্ডারে চিন্তা করলে যেটা হইতো যে আমার নরমাল সেন্সে চিন্তা করো, সবার আগে আসার কথা কোনটা? লেক্সিওগ্রাফিক্যালি সর্টেড অর্ডারে এ বি আর এ বি এ বি দুইটাই প্রথম পার্ট পর্যন্ত সেম, বাট লেক্সিওগ্রাফিক্যাল সেন্সে যেটা লেংথ ছোট সেটা আগে আসে। সো এটা আসতো 0 নাম্বারে, এটা আসতো 1 নাম্বারে, এটা আসতো 2 নাম্বারে, আর এটা আসতো 3 নাম্বারে, দ্যাটস ইট। এটাই হইতেছে আমার অর্ডারটা হওয়ার কথা। সো আমার সাফিক্সের জিনিসটা কি হবে জানো? আমার সাফিক্সের এটা হচ্ছে এরকম যে 0 নাম্বার, আমার একটা অ্যারে তৈরি হবে, যে অ্যারেটাতে 0 নাম্বার অর্ডারে যার থাকার কথা
তার করসপন্ডিং ইন্ডেক্সটা বলা থাকবে। সো আমি যদি এটা ইন্ডেক্স ধরে চিন্তা করি, এদের ইন্ডেক্স কি 0 1 2 3 রাইট? হ্যাঁ 0 1 2 3, হ্যাঁ এটা এগুলো হচ্ছে এদের ইন্ডেক্সগুলো। সো আমার যেটা হবে যে 0 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে এবি। এবি কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয়। সো 2 থাকবে 0 নাম্বার পজিশনে। তারপর হচ্ছে 1 নাম্বার হচ্ছে এবি, এবি সেটা থাকছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে, সো 0 থাকবে 1 নাম্বার পজিশনে। তারপর আসতেছে হইতেছে বি, সেটা থাকে হচ্ছে 1 নাম্বার পজিশনে, এর 1 নাম্বার ইন্ডেক্সটা। আর আরেকটা হচ্ছে এই ইয়াটা বিএবি, সেটা হচ্ছে 3 নাম্বারে আসবে। সো বিএবি হচ্ছে এক, সরি ভুল লিখলামটা কি, সরি এটা হচ্ছে এটা সরি এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমার 1 রাইট। সো 2031 কি বোঝাচ্ছে? যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে যেটা শুরু হয় সেই সাফিক্সটা সবার আগে, 0 নাম্বার ইন্ডেক্স থেকে যেটা শুরু হয় সেই সাফিক্সটা তারপরে, 3 নাম্বার ইন্ডেক্স থেকে যেটা শুরু হয় সেই সাফিক্সটা সরি এই সাফিক্স তারপরে, আর 1 নাম্বার ইন্ডেক্স থেকে যেটা শুরু হয় সেই সাফিক্সটা সবার পরে। দ্যাটস ইট, এইটাই কিন্তু আমার সাফিক্সের, আর কিচ্ছু না। সো আমি জাস্ট একটা এনটা ইন্টিজারের একটা অ্যারে মেইনটেইন করতেছি, এর উপরে আমি নানা রকম কাজকর্ম করতে পারি পরবর্তীতে, বাট দ্যাটস ফিউচার থিং আর কি। এটাতে আপাতত মানে কি করতে পারি না করতে পারি সেটাতে আমরা যাচ্ছি না। সো আমার হাতে 5 মিনিট সময় আছে। 5 মিনিট সময়ে আমি হচ্ছে ওকে ওকে আশা করি এটা বলা যাবে। সো সাফিক্সের যেটা বেসিক, আমি সাফিক্সের পুরোটা কমপ্লিট করতে পারবো না অবভিয়াসলি যেটা বললাম, বাট বেসিক আইডিয়া যেটা সেটা বলে দেই। সো বেসিক আইডিয়া যেটা সেটা হচ্ছে খুবই সুন্দর। আমি তোমাদেরকে যে সলিউশনটার কথা বলবো সেটা হচ্ছে n log স্কয়ার সলিউশন। এটাকে n log n বানানো যায়, n log n বানাইতে গিয়ে কোডটা খুব খ্যাত হয় দেখতে, বাট আমরা কন্টেস্ট টাইমে সবসময় ওইটাই ইউজ করি, কারণ n log n আর n log স্কয়ার এর মধ্যে একটা ভালো লেভেলের ডিফারেন্স আছে। বাট বোঝানোর জন্য জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য n log স্কয়ার n সলিউশনটাই সবচেয়ে ইউজফুল আর কি। সো সলিউশনটা খুবই ফ্যান্টাস্টিক। আমরা সবাই মনে স্পার্স টেবিলের ব্যাপারে কম বেশি জানি, রাইট? স্পার্স টেবিল জিনিসটা যে ওই যে 2 এর পাওয়ার ধরে ধরে রেঞ্জ ধরে ধরে যে জিনিসপাতি ক্যালকুলেট করে গোটা জিনিসটাকে অর্ডার 1 এর লাস্টে দিয়ে আমরা কোয়েরি আনসার করতে পারি, অনেকটা ওই রকম। বাট স্পার্স টেবিল না জানলেও সমস্যা নাই। বাট হ্যাঁ, সো আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে আমরা তো জানি যে আমাদের ডিস্ট্রিক্ট অনেক বড়, আমরা ডিস্ট্রিক্ট হচ্ছে এরকম এবি এবি এ, এবং আমাদের যদি এখানে প্রতিটা সাফিক্সের মধ্যে কম্পেয়ার করা লাগে, প্রতিটা সাফিক্স নিয়ে ধরো এই সাফিক্সের সাথে এই সাফিক্সকে কম্পেয়ার করতে, এই সাফিক্সকে কম্পেয়ার করতে চাই, এই সাফিক্সের সাথে এই সাফিক্সকে কম্পেয়ার করতে চাই, এরকম যদি প্রতিটা স্ট্রিং সাফিক্স নিয়ে কম্পেয়ার করতে হয়, আমার আসলে অর্ডার এন করে করে টাইম যাবে আসলে কয়টা সাফিক্স কম্পেয়ার করতে, যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। সো আমি সেটা করতে পারবো না। বাট আমরা যেটা করতে পারবো, আমরা যেটা করবো যে আমরা প্রথমে প্রতিটা সাফিক্সকে তাদের ফার্স্ট ক্যারেক্টারের ভিত্তিতে সর্ট করে ফেলবো। সো ফার্স্ট ক্যারেক্টারের ভিত্তিতে সর্ট করে ফেললে কি হবে? প্রতিটা সাফিক্সকে তাদের ফার্স্ট ক্যারেক্টারের ভিত্তিতে সর্ট করা কিন্তু খুবই সোজা, কারণ আমাদের প্রতিটা সাফিক্সের রিপ্রেজেন্টেটিভ একটা করে ক্যারেক্টার জাস্ট মাত্র। সো আমরা যেটা করবো প্রতিটা সাফিক্সকে একটা করে ক্যারেক্টারের ভিত্তিতে কম্পেয়ার করবো, জাস্ট ফার্স্ট ক্যারেক্টারের ভিত্তিতে। সো টেকনিক্যালি আমাদের যেটা হবে কি জানো, যে আমাদের হবে হচ্ছে এরকম যে এই সাফিক্সটা এই সাফিক্সটা এই সাফিক্সটা এই সাফিক্সটা এবং এই সাফিক্সটা, এই যে এদের ফার্স্ট ক্যারেক্টার নিয়ে আমরা কম্পেয়ার করবো, এবং আমরা এদেরকে ইকুয়াল হিসেবে কনসিডার করবো ফর দ্য টাইম দিয়ে। আর এরা যারা আছে এরা সবাই থাকবে এর পরে, মানে কাইন্ড অফ এখন একটা অর্ডার চলে আসবে। অর্ডারটা হচ্ছে এটা এরকম যে এও থাকবে 1 নম্বরে। আমরা আরেকটা প্যারালাল অ্যারে মেইনটেইন করি যেটাকে আমরা বলি র্যাঙ্ক অ্যারে। র্যাঙ্ক অ্যারেটা কি? র্যাঙ্ক অ্যারেটা হচ্ছে সাফিক্স অ্যারের তো আমরা রাখি হচ্ছে অর্ডার অনুযায়ী, যে 0 নম্বরে কোন সাফিক্সটা, 1 নম্বরে কোন সাফিক্সটা, 2 নম্বরে কোন সাফিক্সটা। র্যাঙ্ক অ্যারেতে থাকে উল্টাটা। র্যাঙ্ক অ্যারেতে থাকে যে 0 নাম্বার সাফিক্সটা যেটা আছে, মানে 0 নাম্বার থেকে শুরু করে যে সাফিক্সটা, সেটা কয় নম্বরে আসে আমাদের এখানে। সো র্যাঙ্ক অ্যারেটা হবে হচ্ছে এরকম যে র্যাঙ্ক অ্যারেতে আমাদের দাঁড়াবে এবি এবি, এটা হচ্ছে এটার পজিশন আসবে 1, এরপরে বিএবি, বিএবির পজিশন আসবে 3। র্যাঙ্ক অ্যারেটা মানে জাস্ট ইনভার্স অ্যারেটা আর কি, বুঝতে পারছো আশা করি। এই এবির জন্য আসবে 0, আর এই বি এর জন্য আসবে 2, কারণ ওর পজিশন হচ্ছে 2 নম্বরে। সো এটা হচ্ছে র্যাঙ্ক অ্যারে। র্যাঙ্ক অ্যারে বোঝায় যে কে কোন অর্ডারে কোন জায়গায় থাকবে এরকম। সো আচ্ছা, অ্যাকচুয়ালি 9:30 বেজে গেছে। সো আমি এই জিনিসটা আজকে আর কন্টিনিউ না করি, আমি নেক্সট ক্লাসেই বুঝাবো না, এটা সেটাই বেটার হয়। নেক্সট ক্লাস সাফিক্সের এটা গোটা থেকে শুরু করব। আর এই উইকে তাইলে আমি যে কন্টেস্টটা দিব, আমি এই উইকে তোমাদেরকে এডিটোরিয়ালটা লিখতে একটা ডক খুলে দিব, না একটা 4-5টা আলাদা আলাদা ডক খুলে দিব প্রতিটা কন্টেস্টের জন্য। আর এই উইকে আমরা কন্টেস্ট দিব হইতেছে এই কেএমপি এবং জেড অ্যালগো রিলেটেড যেসব প্রবলেম আমাদের খুব ইজিলি আমরা করতে পারি সেগুলা, এবং
এই এক্সপেন্ডেবল ডাটা স্ট্রাকচার আর ডাইনামিক ডাটা স্ট্রাকচার ইউজ করে আমরা যেসব জিনিসপাতি সলভ করতে পারি সেই টাইপের কিছু প্রবলেম আর কি তোমাদের দিব। সো এই উইকের আমরা নেক্সট উইকে আর কি সাফিক্স অ্যারেটাও কভার করবো পুরোপুরি। ঠিক আছে, আজকে তাইলে আর এক্সটেন্ড না করি। ওভারঅল অন্য টপিকগুলো যেগুলো আমরা বলতেছিলাম সেগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং? জেড অ্যালগো, কেএমপি অথবা এই ডাটা স্ট্রাকচারের শিফটিং গুলা, এনিথিং যদি থাকে একটু বলো। জেড অ্যালগোটা কখন ইউজ করে এফিশিয়েন্ট হবে? জেড অ্যালগো বা কেএমপি দুইটাই সমান পারপাস, মানে এক্স্যাক্টলি সমান পারপাস। পারপাসটা কি? পারপাস হচ্ছে যদি তোমার টেক্সট হয় একটা, প্যাটার্ন হয় একটা, নাও ইউ ওয়ান্ট টু সার্চ সামথিং, অকারেন্স বের করা, কয়বার আছে, অনেক কিছু করা যায়, কোন কোন পজিশনে আছে, এইটার যেসব জায়গাগুলোতে আছে সেসব জায়গার মানে এই সুন্দর কিছু এক্সপ্লেনেশনই আছে এখানে। এই যে এখানটাতে কিছু সুন্দর সুন্দর ইউজ বলে দেওয়া আছে, সার্চ করা, স্ট্রিং কম্প্রেস করা বা এরকম। বাট মেইনলি বেসিক্যালি ইউজটা হচ্ছে যেটা বলতেছিলাম যে একটা সিঙ্গেল টেক্সট আর একটা সিঙ্গেল প্যাটার্ন এরকম যদি হয়, যদি একটা সিঙ্গেল টেক্সট একটা সিঙ্গেল প্যাটার্নের বা একটা সিঙ্গেল টেক্সটে বিভিন্ন প্রিফিক্স সাফিক্সের মধ্যে একটা সিঙ্গেল প্যাটার্ন সার্চিং হয় তাহলে হচ্ছে জেড অ্যালগো আর কেএমপি। যদি অনেকগুলা টেক্সট তার মধ্যে অনেকগুলা প্যাটার্ন এক্স্যাক্টলি সার্চিং করার দরকার হয় তাইলে হচ্ছে আহোকোরাসিক, যেটা আমরা পড়বো বা ডিসকাস করবো সামনে। যদি একটাই সিঙ্গেল টেক্সট, আবারও বলি একটাই সিঙ্গেল টেক্সট বাট অনেকগুলা প্যাটার্ন, আবারও খেয়াল করো একটাই সিঙ্গেল টেক্সট বাট অনেকগুলা প্যাটার্নগুলো হচ্ছে এভাবে করে যে একটা সিঙ্গেল টেক্সটের মধ্যে মানে হ্যাঁ একটা সিঙ্গেল টেক্সট তার মধ্যে অনেকগুলো প্যাটার্ন, তাইলে হইতেছে সাফিক্স অ্যারে বা সাফিক্স অটোমাটা। মানে একটা সিঙ্গেল টেক্সটের মধ্যে এই এত থেকে এত প্রিফিক্স, এত থেকে এত সাফিক্সের মধ্যে অনেকগুলো প্যাটার্নকে আলাদা আলাদাভাবে কোয়েরি করো। টেক্সটগুলো অনেক বেশি হইতে পারে আর কি, তো তখন মানে অল সাবস্ট্রিং এর মধ্যে কোয়েরি করো, হাবিজাবি মানে নানা রকম সাবস্ট্রিং নিয়ে কাবজাব যখন আসবে তখন সাফিক্স অ্যারে। কারণ আহোকোরাসিক হচ্ছে যে স্ট্রিক্টলি তুমি কিছু টেক্সট দিয়ে দিছো, কিছু প্যাটার্ন দিয়ে দিছো, এই টেক্সটগুলোর মধ্যেই প্যাটার্নটা কয়বার অকার করছে এরকম। কিন্তু তুমি যদি রেঞ্জের মধ্যে বলো এই টেক্সটের এই রেঞ্জে কেমন কয়বার এই প্যাটার্ন অকার করছে হাবিজাবি এরকম, এইসব ব্যাপারগুলো আর আহোকোরাসিক পারবে না, তখন সাফিক্স অ্যারে, সাফিক্স অটোমাটা এগুলা। বাট এছাড়াও আরো কিছু পারপাস আছে যে, বাট মেইন কথা হচ্ছে সাফিক্স অ্যারের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তোমার অরিজিনাল টেক্সট থাকবে একটা টেক্সট, তার নানা রকম রেঞ্জে হয়তো বা তোমরা সাবস্ট্রিং নিয়ে হাবিজাবি নিয়ে অনেক কিছু তৈরি আসবে, এটা হচ্ছে মেইন থিং। ঠিক আছে, সো কেএমপি বা জেড অ্যালগোর ইউজটা শুধুমাত্র একটা টেক্সট আর একটা প্যাটার্ন হইলে, এছাড়া আর কি খুব বেশি ইউজ নেই। এইটাই ভাই জেড অ্যালগোর জন্য কয়েকটা প্রবলেম এরকম দেখছিলাম যে যেগুলো জেড অ্যালগোতে ইজি হয় কিন্তু কেএমপি দিয়ে করতে গেলে বেশ মানে টাফ হওয়ার কথা না, যেটা হওয়ার কথা হচ্ছে যে মডেলিংটা ডিফারেন্ট। যেমন আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পলই দেই যে তুমি ধরো তুমি জেড অ্যালগোর যে অ্যারেটা তুমি বের করতে পারো, হ্যাঁ এই যে অ্যারেটা, যে জেড অ্যালগো কি করে একটা স্ট্রিং এর কি বলে প্রিফিক্স ম্যাচিং গুলো বের করতে পারে, রাইট? এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু তুমি কেএমপি দিয়ে মানে সরি জেড অ্যালগো দিয়ে কিন্তু তুমি কেএমপির ফেইলিওর ফাংশনও বের করতে পারবা। কেমনে বের করতে পারবা? যে ধরো তুমি যেটা করবা এই স্ট্রিংটাকেই নিজের সাথে জোড়া লাগাবা রিভার্স করে, মানে ধরো যে এস এর সাথে এস কে জোড়া লাগাও, একটা মাঝখানে ডলার দিয়ে রিভার্স অফ এস কে জোড়া লাগাও, তাইলে কিন্তু দেখো যে তুমি যখন এস এর প্রিফিক্স ম্যাচ করতে যাবা ওইদিকে কিন্তু সাফিক্সের সাথে ম্যাচিং হবে। মানে বুঝতে পারতেছো কি জিনিসটা উল্টাই গেছে না? সো এখন এটা কিন্তু এখন তোমার ফেইলিওর ফাংশন কমপ্লিট করবে। এই সেম জিনিস উল্টাটা কেএমপির জন্য সত্যি, বুঝছো? কেএমপির জন্য তোমার হচ্ছে তুমি যদি নিজের সাথে নিজেকে উল্টা করে জোড়া লাগাইয়া ফেইলিওর ফাংশন কমপ্লিট করো সেটা আসলে প্রিফিক্স অ্যারেই কমপ্লিট হয়ে যাবে। সো সেম জিনিস আসলে দুইটা একই জিনিসের এক সাইড আরেক সাইড আর কি। সো আমি এই কারণে দেখছি যে অলমোস্ট এভরি প্রবলেম যেটা আমি জেড দিয়ে করতে পারছি আমি কেএমপি দিয়েও করতে পারছি। বাট কখনো কখনো ওই যে বললাম তো সাফিক্স প্রবলেম ডেসক্রিপশন যদি থাকে সাফিক্স দিয়ে তাইলে হইতেছে কেএমপি দিয়ে চিন্তা করাটা ইজি হয়, সরি জেড দিয়ে চিন্তা করাটা ইজি হয়, কারণ জেড কাজ করে সাফিক্সের উপরে প্রিফিক্স নিয়ে। আর যদি প্রবলেম ডেসক্রিপশন থাকে প্রিফিক্স নিয়ে তাহলে কেএমপি দিয়ে চিন্তা করা ইজি হয়, কারণ কেএমপি হচ্ছে প্রিফিক্স গুলো নিয়ে নিয়ে কাজ করে, তার মধ্যে সাফিক্স প্রিফিক্স ম্যাচিং করে। সো ডিপেন্ড করে ওইটা, মানে মডেলিং করাটা একটু ইজি, চিন্তা করাটা ইজি হইতে পারে, বাট একই আর কি, ওইটাই। বুঝতে পারছি? এইটাই। ওকে ঠিক আছে, তাইলে আজকের মতো এতটুকুই। আর সবাই মনে হয় আজকে মানুষজন একটু কম ছিল, সবাই মনে হয় এখনো ঈদের আমেজ কাটে উঠতে পারে নাই। ঠিক আছে, এনিওয়ে কন্টেস্টটা কইরো।
আচ্ছা আচ্ছা, ওইটা হইতে পারে, রাইট রাইট। আর আমাকে চয়ন মেসেজ দিছিল, চয়ন তো নাকি বিয়ে খাইতে গেছে। মানে আমি ওরা বললাম যে তুমি হইতেছে এই অবস্থার মধ্যে কেন বিয়ে খাইতেছো, বলে যে ভাই বিয়ে পড়ে গেছে কি করব। এই হোক, ঠিক আছে। মুরাদ কিছু বলতেছিল? আমি বলতেছিলাম শান্ত দুঃখ কষ্টে বের হয়ে গেছে। বন্ধু বিয়ে করে ছবি আপলোড দিছে, এই কষ্টে বের হয়ে গেছে, কাজ করবে না। আচ্ছা ঠিক আছে। মানে এই বন্ধু মানে কে? ওকে ঠিক আছে, তাইলে ভালো থেকো। ফরহাদ, হ্যাঁ বল। কালকে ক্যাম্পাস আসবি? আচ্ছা 9-20। কালকে আমাদের অনেকেই আসবে, এই জন্য যাবো। আমি ঢাকা থেকে যাব। কখন? সকালের দিকে যাব, মানে যাইতে